নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর সংজ্ঞা, উদ্দেশ্য, কৌশল এবং সীমাবদ্ধতা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, যাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও বলা হয়, এটি অ্যাকাউন্টিংয়ের একটি পদ্ধতি যা বিবৃতি, প্রতিবেদন এবং নথি তৈরি করে, যা পরিচালনাকে তাদের ব্যবসার কর্মক্ষমতা সম্পর্কিত আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং প্রাথমিকভাবে আভ্যন্তরীণ উদ্দেশ্য ব্যবহৃত হয়। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর গুরুত্ব। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হল একটি কোম্পানির কার্যাবলী দক্ষতার সাথে সম্পাদনে সহায়তা করা, পরিকল্পনা, সংগঠিত, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিম্নলিখিত উপায়ে এই ফাংশনগুলির সাথে সাহায্য করে, যেটি আমি এখন বিস্তারে আলোচনা করব। প্রথমে ডেটা সরবরাহ করে। এটি পরিকল্পনার জন্য ডেটার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং দ্বারা ক্যাপচার করা ঐতিহাসিক তথ্য ব্যবসার বৃদ্ধি দেখায়, যা পূর্বাভাসের ক্ষেত্রে কার্যকর। 2. ডেটা বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং ডেটা একটি অর্থপূর্ণ উপায়ে অনুপাত গণনা করে এবং প্রবণতা প্রজেক্ট করে উপস্থাপন করা হয়। এই তথ্য তারপর পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ, আপনি বিভিন্ন আইটেমের ক্রয়কে সময় ভিত্তিক, সরবরাহকারী ভিত্তিক এবং অঞ্চল অনুসারে শ্রেণীবদ্ধ করতে পারেন। 3 নম্বর পয়েন্ট, অর্থপূর্ণ আলোচনায় সহায়তা করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পুরো সংস্থা জুড়ে কর্মের একটি কোর্স, যোগাযোগের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে এটি একটি পরিকল্পনার বিভিন্ন অংশের সাংগঠনিক সম্ভাব্যতা এবং ধারাবাহিকতা চিত্রিত করে। পরে এটি পরিকল্পনার অগ্রগতি এবং তা বাস্তবায়নে বিভিন্ন দলের ভূমিকা সম্পর্কে জানায়। 4 নম্বর পয়েন্ট, লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি সাংগঠনিক কৌশল এবং উদ্দেশ্যগুলিকে সম্ভাব্য ব্যবসায়িক লক্ষ্যে রূপান্তর করতে সহায়তা করে। এই লক্ষ্যগুলি বাজেট নিয়ন্ত্রণ এবং স্ট্যান্ডার্ড কস্টিং আরোপ করে অর্জন করা যেতে পারে, যা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবিচ্ছেদ্য অংশ। 5 নম্বর পয়েন্ট, গুণগত তথ্য ব্যবহার করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিমাণগত তথ্যের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে না। এটি গুণগত তথ্য বিবেচনা করে, যা অর্থের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা যায় না। শিল্পচক্র, গবেষণা এবং উন্নয়নের শক্তি হলো এমন কিছু উদাহরণ যা একটি ব্যবসা, বিশেষ করে সমীক্ষা, ব্যবহার করে সংগ্রহ করতে পারে এমন গুণগত তথ্য। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর সুযোগ। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হল লাভ সর্বাধিক করা এবং ক্ষতি কমানো। এটি আর্থিক ক্ষেত্রে সঙ্গতির পূর্বাভাস দেওয়ার জন্য ডেটা উপস্থাপনের সাথে সম্পর্কিত, যা পরিচালকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এর পরিধি বেশ বিস্তৃত এবং এতে বেশ কয়েকটি ব্যবসায়িক কার্যকলাপ অন্তর্ভুক্ত রয়েছে। নিম্নলিখিত বিষয়গুলি একটি ব্যবসাকে আরও ভালোভাবে চালানোর জন্য ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং কি করতে পারে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং হল আর্থিক বিবৃতি সম্পর্কিত তথ্যের পুনর্বিন্যাস এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এটির উপর নির্ভর করে। তাই ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট আর্থিক হিসাব ব্যবস্থার কথা উল্লেখ না করে ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত কার্যকর করতে পারে না। আর্থিক অ্যাকাউন্টিং থেকে আপনি যা অনুমান করতে পারেন তা লাভ এবং ক্ষতির মতো সংখ্যাসূচক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ। তবে ব্যবস্থাপনা অ্যাকাউন্টিংয়ে আপনি এই ফলাফলগুলির পিছনে কারণ এবং প্রভাব সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং সহজে
বোঝার কৌশল ব্যবহার করে, যেমন স্ট্যান্ডার্ড কস্টিং, প্রান্তিক খরচ, প্রকল্প মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ অ্যাকাউন্টিং। একটি রেফারেন্স হিসাবে ঐতিহাসিক তথ্য ব্যবহার করে ব্যবস্থাপনা ব্যবসায়িক সিদ্ধান্তের প্রভাব পরীক্ষা করার জন্য বর্তমান তথ্য পর্যবেক্ষণ করে। ম্যানেজমেন্ট এই ধরনের অ্যাকাউন্টিং ব্যবহার করে উদ্দেশ্য নির্ধারণ করে, সেগুলি পূরণের জন্য পরিকল্পনা ফরম্যাট করতে এবং বিভিন্ন বিভাগের কর্মক্ষমতা তুলনা করতে পারে। ব্যবস্থাপনাগত অ্যাকাউন্টিং পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়। এটি এমন তথ্য সরবরাহে মনোনিবেশ করে যা একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর পরিবর্তে সমস্যার প্রভাবকে সহজ করবে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর কৌশল। ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং বিভিন্ন কৌশল ব্যবহার করে। প্রান্তিক বিশ্লেষণ। এটি বিভিন্ন ধরনের খরচের বিপরীতে লাভের মূল্যায়ন করে। এটি প্রাথমিকভাবে বর্ধিত উৎপাদনের সুবিধা নিয়ে কাজ করে। এতে ব্রেক ইভেন পয়েন্ট গণনা করা জড়িত, যার জন্যে কোম্পানির বিক্রয় মিশ্রণে অবদানের মার্জিন জানা প্রয়োজন। এখানে বিক্রয় মিশ্রণ হলো একটি পণ্যের অনুপাত যা একটি ব্যবসা বিক্রি করছে বা করেছে, যখন সেই ব্যবসার মোট বিক্রয়ের তুলনায়। এটি ইউনিট ভলিউম নির্ধারণ করতে ব্যবহৃত হয়, যার জন্য ব্যবসার মোট বিক্রয় মোট ব্যয়ের সমান। এই মানটি ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট্যান্টরা বিভিন্ন পণ্যের মূল্য পয়েন্ট নির্ধারণ করতে ব্যবহৃত করে। সীমাবদ্ধতা বিশ্লেষণ। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং একটি পণ্যের ক্ষেত্রে লাভ এবং নগদ প্রবাহের সীমাবদ্ধতাগুলি পর্যবেক্ষণ করে। এটি প্রধান বাধাগুলি এবং তারা যে সমস্যাগুলি সৃষ্টি করে তা বিশ্লেষণ করে এবং রাজস্ব, মুনাফা এবং নগদ প্রবাহের উপর তাদের প্রভাব গণনা করে। মূলধন বাজেটিং। এটি মূলধন ব্যয় সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্যের একটি বিশ্লেষণ। এই বিশ্লেষণে ব্যবস্থাপক হিসাবরক্ষণগণ মূলধন বাজেটের সিদ্ধান্তে পরিচালকদের সাহায্য করার জন্য নেট বর্তমান মূল্য এবং আভ্যন্তরীণ রিটার্নের হার গণনা করে, যেমন পে ব্যাক সময়কাল গণনা করা বা রিটার্নের অ্যাকাউন্টিং হার গণনা করা। ইনভেন্টরি মূল্যায়ন এবং পণ্যের ব্যয়। এটি পণ্য এবং পরিষেবার প্রকৃত মূল্য নির্ধারণের সাথে সম্পর্কিত। প্রক্রিয়াটিতে সাধারণত ওভারহেড চার্জ গণনা করা এবং বিক্রিত পণ্যের মূল্যের সাথে সম্পর্কিত সরাসরি ব্যয়ের মূল্যায়ন জড়িত। প্রবণতা বিশ্লেষণ এবং পূর্বাভাস। এটি প্রাথমিকভাবে পণ্য খরচের তারতম্য নিয়ে কাজ করে, ফলস্বরূপ ডেটা অস্বাভাবিক নির্দেশগুলি শনাক্ত করতে এবং অন্তর্নিহিত সমস্যাগুলি শনাক্ত এবং সমাধান করার কার্যকর উপায় খুঁজে পেতে সহায়ক। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতা। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং একটি শিল্পের বা সংস্থার বিকাশের গতি এবং প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারে, তবে এর ত্রুটিগুলি রয়েছে। এখনো পর্যন্ত আমরা জানি যে ব্যবস্থাগত সিদ্ধান্ত নেওয়ার তথ্য আর্থিক বিবৃতির উপর নির্ভরশীল। এই কারণে অ্যাকাউন্টিং সিদ্ধান্তের শক্তি বা দুর্বলতা শুধুমাত্র মৌলিক রেকর্ডের মানের উপর নির্ভর করে। এদিকে বিভিন্ন ম্যানেজার তাদের ক্ষমতা এবং ক্ষেত্রের অভিজ্ঞতার উপর নির্ভর করে একই তথ্যকে বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করতে পারে। এইভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার পক্ষপাতিত্ব হতে পারে। একটি ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম বড় উদ্যোগগুলির জন্য আরও উপযুক্ত, যা বৃদ্ধির শীর্ষে রয়েছে। এটি সম্ভব কারণ কোম্পানিটি একটি সিস্টেম ইনস্টল করার মূল্য বহন করতে পারে, এমনকি কোম্পানিটিকে ভবিষ্যতের বিপর্যয় থেকে রক্ষা করার জন্য এটির সর্বোত্তম করার জন্য পেশাদারদের নিয়োগ করতে পারে। এখন যেহেতু আপনার ম্যানেজেরিয়াল
অ্যাকাউন্টিং সম্পর্কে প্রাথমিক ধারণা হয়েছে, বিবেচনা করুন যে এটি কিভাবে আর্থিক অ্যাকাউন্টিং এর সাথে মিল এবং ভিন্ন। একটি আর্থিক অ্যাকাউন্টিং ক্লাস শেষ করার পরে অনেক শিক্ষার্থী ডেবিট, ক্রেডিট এবং জার্নাল এন্ট্রি অন্য সেমিস্টারের জন্য অপেক্ষা করে না। সৌভাগ্যক্রমে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আর্থিক অ্যাকাউন্টিং থেকে অনেক আলাদা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং নামেও পরিচিত। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং কোম্পানির মধ্যে ম্যানেজার এবং অন্যান্য ব্যবহারকারীদের তথ্য প্রদান করে, যাতে আরো সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়। ম্যানেজারদের ওভাররাইডিং ভূমিকা পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, আর্থিক এবং ব্যবস্থাপক অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্যের দিকে পরিচালিত করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হল পরিচালকদের পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন ভূমিকায় তাদের সহায়তা করার জন্য দরকারি তথ্য প্রদান করা। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর বিপরীতে আর্থিক অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB দ্বারা নিয়ন্ত্রিত নিয়ম দ্বারা পরিচালিত হয়। অ্যাকাউন্টিং পেশাদারদের দ্বারা গঠিত একটি স্বাধীন বোর্ড যারা মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক অ্যাকাউন্টিং এর রিপোর্টিং এর মান নির্ধারণ এবং প্রচার করে। বৃহত্তর পাবলিকলি ট্রেড করা কোম্পানিগুলিও US সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SIC দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাধারণভাবে স্বীকৃত অ্যাকাউন্টিং নীতিমালা GAAP আকারে সাধারণভাবে লেনদেন করা কোম্পানিগুলিকে অনুসরণ করতে হবে এমন নিয়ম, মান এবং পদ্ধতির সাধারণ সেট তাদের আর্থিক বিবৃতি রচনা করা হয়। আর্থিক অ্যাকাউন্টিং স্টক হোল্ডার, পাওনাদার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করার জন্য তথ্য প্রদান করে। এই তথ্যটি একটি পৃথক কোম্পানির জন্য মূল্যায়ন এবং সিদ্ধান্ত নিতে বা দুই বা ততোধিক কোম্পানি তুলনা করতে ব্যবহার করা যেতে পারে। আর্থিক অ্যাকাউন্টিং দ্বারা প্রদত্ত তথ্য প্রাথমিকভাবে ঐতিহাসিক এবং তাই যথেষ্ট নয় এবং প্রায়শই ব্যবস্থাপনার জন্য ততোধিক উপযোগী হতে অনেক দেরিতে সংশ্লেষিত হয়। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং আরেকটি আরো নির্দিষ্ট ফোকাস আছে এবং তথ্য আরো বিস্তারিত এবং সময় সাপেক্ষ। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং GAAP দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাই রিপোর্ট এবং তথ্য সংগ্রহের ধরনে অবিরাম নমনীয়তা রয়েছে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টেন্টরা নিয়মিত ভাবে পরিস্থিতিগুলি গণনা করে এবং পরিচালনা করে, যাতে পরিচালকের সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতের ব্যবসার প্রয়োজনে পরিকল্পনা করতে সহায়তা করে। এইভাবে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ভবিষ্যতের দিকে আরো বেশি ফোকাস করে। যখন আর্থিক অ্যাকাউন্টিং ইতিমধ্যে যা ঘটেছে তা রিপোর্ট করার উপর ফোকাস করে। উপরন্তু ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং অ-আর্থিক ডেটা ব্যবহার করে, যেখানে আর্থিক অ্যাকাউন্টিং শুধুমাত্র আর্থিক ডেটার উপর নির্ভর করে। আর্থিক হিসাবরক্ষকদের রিপোর্ট থেকে উৎপন্ন তথ্য প্রাথমিকভাবে বহিরাগত ব্যবহারকারীদের দ্বারা ব্যবহার করার প্রবণতা রয়েছে, যার মধ্যে ঋণদানদাতা, কর কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক, বিনিয়োগকারী, গ্রাহক, প্রতিযোগী এবং কোম্পানির বাইরের অন্যান্যরা অন্তর্ভুক্ত, যারা আর্থিক বিবৃতি এবং অ্যাক্সেসের জন্য বার্ষিক প্রতিবেদনের উপর নির্ভর করে। আরও সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কোম্পানি সম্পর্কে তথ্য, যেহেতু এই বহিরাগত ব্যক্তিদের আর্থিক বিবৃতি তৈরি করতে ব্যবহৃত নথি এবং রেকর্ডগুলিকে অ্যাক্সেস নেই, তাই তারা সাধারণভাবে প্রয়োগকৃত অ্যাকাউন্টিং নীতির গ্যাপের উপর নির্ভর করে। এই বাইরের ব্যবহারকারীরা আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস AICPA, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC বা পাবলিক অ্যাকাউন্টিং
সংস্থাগুলির নির্দেশিকা এবং মানদণ্ডের অধীনে পাবলিক অ্যাকাউন্টিং সংস্থাগুলির দ্বারা করা অডিটের প্রস্তুতির উপর অনেক বেশি নির্ভর করে। কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড PCAOB ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর তথ্য সংগ্রহ করা হয় এবং অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য আরও নির্দিষ্ট উদ্দেশ্যে রিপোর্ট করা হয়। কোম্পানি বা সংস্থার ভিতরে যারা কোম্পানির ব্যবসায়িক স্বার্থ পরিচালনা এবং সিদ্ধান্ত কার্যকর করার জন্য দায়ী, এই অভ্যন্তরীণ ব্যবহারকারীরা সমস্ত বিভাগ, মালিক এবং অন্যান্য কর্মচারীদের সমস্ত স্তরে ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করতে পারে। উদাহরণস্বরূপ, বাজেট উন্নয়ন প্রক্রিয়ায় টেসলার মতো একটি কোম্পানি একটি নতুন লাইনের অটোমোবাইল উৎপাদনের খরচ প্রজেক্ট করতে চাইতে পারে। ব্যবস্থাপক হিসাবরক্ষকরা খরচ অনুমান করার জন্য একটি বাজেট তৈরি করতে পারে, যেমন যন্ত্রাংশ, শ্রম এবং উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে তারা প্রকৃত খরচ পরিমাপ করতে পারে। এইভাবে তারা তাদের বাজেটের পরিমাণ বেশি বা কম কিনা তা নির্ধারণ করতে পারে। যদিও বাইরের পক্ষগুলি এই তথ্যে আগ্রহী হতে পারে, টেসলা, মাইক্রোসফট, বোয়িং এর মতো কোম্পানিগুলি তাদের মালিকানা তথ্য গোপন রাখতে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ এবং সময় ব্যয় করে। অতএব এই অভ্যন্তরীণ বাজেট রিপোর্ট শুধুমাত্র উপযুক্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। যদিও আপনি সর্বজনীন লেনদেন করা কোম্পানিগুলির আর্থিক বিবৃতিতে পণ্য বিক্রির সময়সূচির মূল্য খুঁজে পেতে পারেন, পণ্য এবং পরিষেবাগুলির পৃথক খরচ শনাক্ত করার জন্য বাইরের পক্ষগুলির জন্য এটি ভেঙে ফেলা কঠিন। রিপোর্টের ধরন আর্থিক অ্যাকাউন্টিং এবং তথ্য প্রতিবেদনের মাধ্যমে যোগাযোগ করা হয়, যেমন আর্থিক বিবৃতি, আয়ের বিবৃতি এবং পাদটিকা অন্তর্ভুক্ত থাকে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং তথ্য পাশাপাশি রিপোর্টিং মাধ্যমে যোগাযোগ করা হয়। যাই হোক, প্রতিবেদনগুলি আরও বিশদ এবং আরও নির্দিষ্ট এবং কাস্টমাইজ করা যেতে পারে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টের একটি উদাহরণ হল একটি বাজেট বিশ্লেষণ, ভেরিয়েন্স রিপোর্ট। অন্যান্য প্রতিবেদনে উৎপাদিত পণ্যের খরচ, কাজের অর্ডারের খরচ শীট এবং উৎপাদন প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকতে পারে। যেহেতু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং গ্যাপ এর অন্যান্য সীমাবদ্ধতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, রিপোর্ট তৈরির জন্য ব্যবহৃত সমস্ত অনুমান প্রকাশ করা রিপোর্টের প্রতিবেদনের নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু প্রতিবেদনগুলি অভ্যন্তরীণ ব্যবহার করা হয় এবং সাধারণত সাধারণ জনগণের কাছে প্রকাশ করা হয় না, তাই কোনো লেনদেনের বা কোনো অনুমানের উপস্থাপনাকে কোনো শিল্পব্যাপী নির্দেশিকা বিন্যাসে গঠন করতে স্বাধীন, যা তার তথ্যগুলিকে সর্বোত্তম উপায়ে সংগঠিত করে। এই ধরনের বিশ্লেষণ ব্যবস্থাপনাকে মূল্যায়ন করতে সাহায্য করে যে তারা পরিকল্পনাগুলি বাস্তবায়নে এবং কর্পোরেশনের লক্ষ্যে পূরণে কতটা কার্যকর ছিল। এছাড়া আপনি স্ট্রাম রগার কোম্পানির বিশেষ প্রকল্প এবং বাজেট এলাকায় হিসেব সংগ্রহ হিসাবে কাজ একটি লাইন সংস্থা বর্তমানে দেউলিয়া আইনে বিশেষজ্ঞ। তাদের গ্রাহকদের আরও ভালো এবং আরও দক্ষতার সাথে পরিষেবা দেওয়ার জন্য কোম্পানি এবং তার পরিষেবাগুলি প্রসারিত করবে কিনা এবং ক্রেডিট কাউন্সিল, ক্রেডিট পর্যবেক্ষণ, ক্রেডিট পুনর্নির্মাণ এবং পরিচয় সুরক্ষা পরিষেবাগুলি অফার করবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। দিনের মধ্যে অনুমানগুলি চান যাতে তিনি বার্ষিক সভার বোর্ডের কাছে ফলাফল উপস্থিত করতে পারেন। এছাড়া আর্থিক বিবৃতিগুলি সাধারণ ত্রৈমাসিক এবং বার্ষিকভাবে তৈরি করা হয়, যদিও কিছু সংস্থার মাসিক বিবৃতিও প্রয়োজন। রিপোর্টের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করছি এখন। আর্থিক বিবৃতি তৈরিতে অনেক কাজ জড়িত এবং বিবৃতিগুলি তৈরি করার আগে অ্যাকাউন্টে
যে কোনো সমন্বয় করতে হয়। একটি ফিজিক্যাল কাউন্ট ইনভেন্টারি করতে হবে। ইনভেন্টারি এবং পণ্য বিক্রির অ্যাকাউন্টেন্টের খরচ সামঞ্জস্য করার জন্য অবচয় গণনা করতে হবে এবং লিখতে হবে সমস্ত প্রিপেইড অ্যাসেট অ্যাকাউন্টগুলি সামঞ্জস্যের জন্য পর্যালোচনা করতে হবে এবং আরও অনেক কিছু। বার্ষিক প্রতিবেদনগুলি বছরের শেষের কয়েক সপ্তাহের জন্য চূড়ান্ত করা হয় না, কারণ সেগুলি ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে। একটি বড় বা আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ লেনদেন করা একটি কোম্পানির জন্য এটি একটি স্বাধীন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট দ্বারা পরিচালিত। আর্থিক বিবৃতিগুলির একটি অডিট দেখাতে হবে। কোম্পানির অর্থ বছরে শেষ না হওয়া পর্যন্ত এটি নিরীক্ষাটি সম্পূর্ণ করা যাবে না, কারণ অডিটরদের সেই বছরের জন্য কোম্পানির জন্য সমস্ত তথ্য অ্যাক্সেস করতে হবে। ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত কোম্পানিগুলির জন্য একটি নিরীক্ষা সাধারণত প্রয়োজন হয় না। যাই হোক, সম্ভাব্য ঋণদাতাদের একটি স্বাধীন নিরীক্ষার প্রয়োজন হতে পারে। বিপরীতভাবে পরিচালকরা দ্রুত ব্যবস্থাপক অ্যাকাউন্টিং তথ্য অর্জন করতে পারেন। কোনো বহিরাগত স্বাধীন নিরীক্ষকদের প্রয়োজন নেই এবং বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। অনুমান যথেষ্ট। পরিচালকদের বোঝা উচিত যে দ্রুত পণ্য পেতে তাদের রিপোর্টিংয়ে কম নির্ভুলতা গ্রহণ করতে হবে। যদিও বেশ কিছু রিপোর্ট নিয়মিতভাবে তৈরি করা হয়, যেমন বাজেট ভ্যারিয়েন্স রিপোর্ট, অনেক ম্যানেজমেন্ট রিপোর্ট প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়। প্রতিবেদনের উদ্দেশ্য। আর্থিক বিবৃতি প্রতিবেদনের সাধারণ উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের ফলাফল, আর্থিক অবস্থান এবং নগদ প্রবাহ সম্পর্কে তথ্য প্রদান করা। এই ডেটা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহারকারীদের বিস্তৃত পরিসরের জন্য উপযোগী। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বারা করা প্রতিবেদনের উদ্দেশ্যে আভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য আরও নির্দিষ্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা তথ্য উপলব্ধ করে যা কোম্পানিগুলিকে তাদের কর্মক্ষমতা এবং লাভজনতা বৃদ্ধিতে সহায়তা করে। আর্থিক প্রতিবেদনের বিপরীতে ব্যবসার উপাদানগুলির উপর ব্যবস্থাপনা রিপোর্টিং কেন্দ্র। ব্যবসাকে ছোট ছোট বিভাগে ভাগ করা। একটি কোম্পানির বিশদ বিবরণ পেতে এবং ব্যবসার ক্ষুদ্রতম অংশগুলি বিশ্লেষণ করতে সক্ষম হয়। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর একটি বোঝাপড়া ব্যবসায়িক জগতের যে কাউকে পণ্যের খরচ নির্ধারণ এবং বুঝতে ব্রেন ইভেন পয়েন্ট বিশ্লেষণ এবং খরচ এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য বাজেট তৈরি করতে সহায়তা করবে, যা এই কোর্সের অন্যান্য অংশে কভার করা হবে। একজন ম্যানেজার প্রধান নির্বাহী কর্মকর্তা বা মালিক হিসাবে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে তথ্য উপলব্ধ করতে থাকবে। এই ত্রৈমাসিকে আমার লাভ কি গত ত্রৈমাসিকের চেয়ে বেশি? আমার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আমার কি যথেষ্ট নগদ প্রবাহ আছে? আমার কাজ সঠিকভাবে মূল্য, আমার পণ্যের মূল্য সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে যাতে আমি লাভ করতে পারি? আমার সবচেয়ে উৎপাদনশীল এবং কম উৎপাদনশীল কর্মচারী কারা? ব্যবসার জগতে এই তথ্যই শক্তি। সহজভাবে বললে, আপনি যত বেশি জানেন, সাধারণত আপনার সিদ্ধান্তগুলি তত ভালো হতে পারে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এই সিদ্ধান্তগুলির জন্য ডেটা চালিত প্রতিক্রিয়া প্রদান করে, যা দীর্ঘ মেয়াদী সিদ্ধান্ত গ্রহণের উন্নতিতে সহায়তা করে। ব্যবসায়িক ব্যবস্থাপকরা তাদের ব্যবসাকে আরও সফল করার জন্য এই শক্তিশালী টুলটি ব্যবহার করতে পারেন, কারণ ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং সাধারণত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে মূল্য যোগ করে। এই সব সহজলভ্য তথ্য যে কোনো ব্যবসার জন্য মহান উন্নতি হতে পারে। রিপোর্টের ফোকাস। যেহেতু আর্থিক অ্যাকাউন্টিং সাধারণত কোম্পানিকে সামরিকভাবে ফোকাস করে, তাই এই তথ্যের বাহ্যিক ব্যবহারকারীরা কোম্পানির মধ্যে কোনো বিভাগ বা বিভাগে নয়, পুরো কোম্পানিতে অর্থ বিনিয়োগ বা ঋণ দিতে বেছে নেয়। অতএব আর্থিক অ্যাকাউন্টিং এর বিশ্বব্যাপী ফোকাস বোধগম্য। যাই হোক, ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং ফোকাস সাধারণত ভিন্ন হয়। ব্যবস্থাপনাগত রিপোর্টিং বিভাগ বা ব্যবসার যে কোনো উৎপাদনের উপর বেশি মনোযোগী হয়। ব্যক্তি পর্যায়ে মধ্যস্তরের এবং নিম্ন স্তরের পরিচালকরা সাধারণত কোম্পানির মধ্যে ছোট উপসেটের জন্য দায়ী।
ম্যানেজারদের অ্যাকাউন্টিং রিপোর্ট দরকার, যা বিশেষভাবে তাদের বিভাগ তাদের নির্দিষ্ট কার্যকলাপের সাথে মোকাবিলা করে। উদাহরণস্বরূপ উৎপাদন ব্যবস্থাপক তাদের নির্দিষ্ট এলাকা এবং তাদের বিভাগের মধ্যে ফলাফলের জন্য দায়ী। তদানুসারে এই উৎপাদন ব্যবস্থাপকদের তাদের বিভাগ অর্জিত ফলাফলের পাশাপাশি বিভাগের অন্তর্গত বিভাগগুলির পৃথক ফলাফল সম্পর্কে তথ্য প্রয়োজন। পরিচালকদের যা প্রয়োজন তার উপর ভিত্তি করে কোম্পানিকে ভাগে ভাগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ ভৌগোলিক অবস্থান, পণ্যের লাইন, গ্রাহক জনসংখ্যা যেমন লিঙ্গ, বয়স, জাতি বা অন্যান্য বিভিন্ন বিভাগের যে কোনো একটি। আর্থিক প্রতিবেদন এবং ব্যবস্থাপনা প্রতিবেদন উভয় আর্থিক অ্যাকাউন্টিং তথ্য বা অর্থ বা মুদ্রা সম্পর্কিত তথ্য ব্যবহার করে। আর্থিক প্রতিবেদনগুলি অ্যাকাউন্টিং সিস্টেম থেকে ডেটা ব্যবহার করে, যা জার্নাল এন্ট্রি আকারে লেনদেনের প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয় এবং পরে আর্থিক বিবৃতিতে একত্রিত হয়। এই তথ্য প্রকৃতির আর্থিক ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক অ্যাকাউন্টিং এর মতো একই আর্থিক তথ্যের কিছু ব্যবহার করে, তবে এই তথ্যগুলির বেশিরভাগই আরও বিশদ স্তরে বিভক্ত করা হবে। উদাহরণস্বরূপ আর্থিক প্রতিবেদনে আয়ের বিবরণীর জন্য নেট বিক্রয় প্রয়োজন। ম্যানেজেরিয়াল মূল্য সম্ভবত আরও কার্যকর। উপরন্তু ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং উল্লেখযোগ্য পরিমাণে নন মনিটারি অ্যাকাউন্টিং তথ্য ব্যবহার করে, যেমন উৎপাদনের পরিমাণ, কর্মচারীর সংখ্যা, কত ঘন্টা কাজ হয়েছে এবং আরও অনেক কিছু যা অর্থ বা মুদ্রার সাথে সম্পর্কিত নয়। তাই কি ধরনের তথ্য প্রয়োজন? এখানে কিছু ধরনের তথ্য যা প্রয়োজন হবে প্রতিটি। এছাড়া আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট কোনো নতুন পণ্য বিক্রির লাভের পরিমাণ করবে, তাদের বর্তমান বাজারে নতুন দোকানে বিস্তৃত হবে, অথবা পরিকল্পনার বাস্তবায়ন সফল হয়েছে কিনা তা নির্ধারণ করতে উভয়ই। যদি পরিকল্পনাটি সফল হয় এবং কোম্পানিটি মুনাফা অর্জন করে, কোম্পানিটি দক্ষতা এবং লাভজনকতা উন্নত করার উপায় বের করতে থাকবে। পরিকল্পনাটি সফল না হলে কোম্পানি কারণগুলি নির্ধারণ করবে, উৎপাদনের খরচ খুব বেশি, বিক্রয় মূল্য খুব বেশি, ভলিউম খুব বেশি ইত্যাদি, এবং একটি নতুন পরিকল্পনা তৈরি করবে। তাই উপসংহারে বলছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর্থিক তথ্য বিশ্লেষণ এবং রেকর্ড করতে সাহায্য করে, যা একটি কোম্পানির দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহার করতে পারে। এটি সহজে বোঝার কৌশল যেমন স্ট্যান্ডার্ড কস্টিং, প্রান্তিক খরচ, প্রকল্প মূল্যায়ন, নিয়ন্ত্রণ অ্যাকাউন্টিং ব্যবহার করে। নিয়মিত বিরতিতে আর্থিক তথ্য উপস্থাপন করে। যাই হোক, ব্যবস্থাগত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণরূপে আর্থিক বিবৃতির উপর নির্ভর করে। তাই ত্রুটি মুক্ত রেকর্ড বজায় রাখা গুরুত্ব হয়ে ওঠে। বেশ কিছু অসুবিধা ছাড়াও এটি ব্যবসার ভালো ব্যবস্থাপনার জন্য একটি দরকারি টুল হিসাবে ব্যবহার করে। তাই শেষে বললি যে আমি তো ইংরেজিতেই আমি ভিডিও করি MBA এর, আজকে বাংলায় ভিডিও করলাম, আগে একবার করেছিলাম। তো আপনারা যদি আমার বাংলা MBA চ্যানেল বা ম্যানেজমেন্টের চ্যানেল ভালো লাগে আপনাদের, প্লিজ আপনারা কমেন্ট করুন, জানান, আমি তাহলে এই নিয়ে আরও ভিডিও করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।